আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ইফতারে স্পেশাল আলু দিয়ে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি করে দেখাবো। আজকে বানাবো আলু দিয়ে ডোনাট। প্রথমে মিক্সিং বলে নিয়েছি আলু সিদ্ধ। এখানে আমি 4টা আলুকে ছোট ছোট টুকরো করে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলোকে কিছুটা গরম থাকা অবস্থায় এগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আলুতে যেন কোনো বড় বড় টুকরো না থাকে। আলুগুলোকে একদম ভালোভাবে স্মুথভাবে ম্যাশ করে নিতে হবে। আলুগুলোকে ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, লবণ দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। পেঁয়াজ বেরেস্তাগুলোকে আমি একটু হাত দিয়ে ভেঙে গুঁড়া করে দিয়ে দিচ্ছি। বাইন্ডিংয়ের জন্য এখানে আমি দিয়েছি 1/3 কাপ ময়দা। এবার এই সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে সামান্য তেল মেখে নিয়েছি। এতে করে মিশ্রণটা হাতে লেগে লেগে আসবে না আর পারফেক্টভাবে শেপ দেওয়া যাবে। এবার ডোনাটগুলোকে যতটুকু করতে চান ছোট বা বড় সেই অনুযায়ী কিছুটা মিশ্রণ নিয়ে নিয়েছি। এরপর এই মিশ্রণটাকে একটু চ্যাপ্টা করে শেপটা দিয়ে দিয়েছি। একদম বেশি চ্যাপ্টা করা যাবে না। এভাবে আমি প্রথমে চ্যাপ্টা করে করে ডোনাটগুলোকে বানিয়ে নিয়েছি। এবার ডোনাটের মাঝখানের যে শেপটা সেটা আঙুল দিয়ে এভাবে করে মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। এবার আমি এগুলোকে হাত দিয়ে চেপে চেপে গোল করে নিচ্ছি। বাকি সবগুলো ডোনাটকে আমি একইভাবে তৈরি করে নিচ্ছি। এবার কোটিংয়ের জন্য এখানে নিয়ে নিয়েছি একটা ডিম। এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা করে ডোনাট নেব আর ডিমের মধ্যে ডিপ করে নেব। এবার এটাকে বিস্কুটের গুঁড়ার মধ্যে কোট করে নেব। আমি এখানে টোস্ট বিস্কুটের যে গুঁড়াটা আছে সেটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ব্রেড স্ক্যামেও কোট করে নিতে পারেন। খুব ভালোভাবে কোট করে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব চুলাতে। চুলা আগে থেকে আমি তেল গরম হতে দিয়েছিলাম। এখন সবগুলো ডোনাট দিয়ে ভালোভাবে ভেজে নেব। লো আঁচে ডোনাটগুলো ভেজে নিতে হবে। সবগুলো ডোনাট আমার ভাজা হয়ে গেছে। ব্যাস তৈরি হয়ে গেল আলু দিয়ে ডোনাট। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।